আপনি যদি এক একবার ক্লিক করেন এক একবার এক এক রকমের অ্যানিমেশন দেখাবে। ধরুন আমি এখান থেকে স্লাইড ডাউন দিলাম, তাহলে এটা উপর থেকে নিচে নামছে। এখান থেকে চেঞ্জ কালার থেকে আপনি কিন্তু একটু কালারটাকে চেঞ্জ করতে পারেন। আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রজেক্টে কাজ করার সময় আমাদের কিন্তু এই ধরনের ইলাস্ট্রেশন প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব, যেই ওয়েবসাইটে আপনি এই ধরনের বিভিন্ন টাইপের আপনি যেই রকম চান সেই রকমের এই ধরনের ইলাস্ট্রেশন কিভাবে আপনি পেতে পারেন এবং এই ইলাস্ট্রেশনগুলো কিভাবে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু আপনি অ্যানিমেশন আকারে অর্থাৎ নড়াচড়া করবে সেইভাবেও নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এগুলোকে শুধুমাত্র একটা ইমেজ আকারেও নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করে দেওয়া যাক। তো ফার্স্ট অফ অল বলি, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে storyset.com। আপনারা সিম্পলি গুগলে গিয়ে storyset.com লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এখন আসি যে এইখানে কি কি ধরনের অ্যানিমেশন আছে। হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে। এখান থেকে আপনি যদি পপুলার ক্লিক করেন তাহলে কিন্তু পপুলার চলে আসবে। সো এখান থেকে রিসেন্টে ক্লিক করলে রিসেন্টগুলো আসবে। এখানে মোটামুটি 5টা ক্যারেক্টার আছে। আপনি যদি মনে করেন যে বড়োতে ক্লিক করেন তাহলে কিন্তু এই ছেলেটার মতো ছেলেটার আর কি ক্যারেক্টারে যতগুলো আছে সেগুলো চলে আসবে। এখান থেকে রাফিকিতে ক্লিক করলে এই মেয়েটার মতো মানে যতগুলো মানে অ্যানিমেশন আছে সেগুলো চলে আসবে। নেক্সট আসি কালার। আপনি কালারে ক্লিক করলে কিন্তু এখান থেকে মোটামুটি কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখন এখান থেকে হিডেনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আবার সিম্পলে ক্লিক করলে হালকা একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড আসবে। ডিটেইলে ক্লিক করলে পুরো ডিটেইল ব্যাকগ্রাউন্ড আসবে। আবার আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে আপনার যেইটা লাগে সেটা নিতে পারেন। যেমন আমি এখান থেকে কম্পিউটারে ক্লিক করে দিলে কম্পিউটার রিলেটেডগুলো চলে আসবে। এখান থেকে মনে করেন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে দিলে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড যতগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। আপনি চাইলে কিন্তু এগুলো সার্চ করে নিতে পারেন। সেক্ষেত্রে জাস্ট আপনি যদি স্টোরিসেট এই মেইন জায়গাতে চলে আসি, এখান থেকে আপনি সার্চ করতে পারেন যে কোনো কিছু লিখে। সাপোজ আমি এখানে ট্রি লিখে সার্চ দিলাম, ঠিক আছে। যদি আমি ট্রি লিখে সার্চ করি তাহলে কিন্তু এইখানে ট্রি রিলেটেড যা আছে সেগুলো কিন্তু নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ট্রি রিলেটেড যেগুলো আছে খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের এখানে আর্টওয়ার্ক নিয়ে আসছে। এখন আসি যে এইগুলোকে আপনি কিভাবে অ্যানিমেটেড বানাবেন। সো ফার্স্ট অফ অল আমরা অ্যানিমেটেড বানানোর জন্য এখান থেকে অনলাইনটাকে বেছে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখাতে পারবো। সো সাপোজ আমি এখান থেকে এই অ্যানিমেশনটাকেই নিচ্ছি। সো এইখানে আসলে কীভাবে ডাউনলোড করবেন সেগুলো আমি আগে দেখাইছি, কীভাবে ইমেজটাকে আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল ডাউনলোড করার জন্য আপনি কিন্তু একটু হালকা পাতলা এডিট করতে পারেন ইমেজের ক্ষেত্রে। অ্যানিমেশনেরটাই আমি একটু পরে দেখাচ্ছি। ডাউনলোড করার ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে যদি প্লান্টস মানে এখান থেকে যদি শো অল লেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু এইটার যতগুলো লেয়ার আছে সবগুলো কিন্তু চলে আসবে। এখন ধরেন আমি তার টার্গেট যে আছে এটাকে হাইড করে দিলাম, তাহলে কিন্তু এখানে টার্গেটের যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আবার ওপেন করে দিলে কিন্তু চলে আসছে। এরকমভাবে আপনি যদি মনে করেন যে কোনো একটা অবজেক্ট আপনার বাদ দিতে হবে সেটাকে আপনি বাদ দিবেন। সাপোজ ক্যারেক্টার 2কে বাদ দিতে পারি আমি, আবার ক্যারেক্টার 1কে বাদ দিতে পারি, আবার শ্যাডো বাদ দিতে পারি, এরকম। এখন যদি আপনি এটাকে চান যে ক্যারেক্টার চেঞ্জ করবেন তাও কিন্তু এই টাইপের কয়েকটা ক্যারেক্টার আছে। যেমন এখন যেটা দেখতে এসেছি আমরা, এটা হচ্ছে অ্যামিকো ক্যারেক্টারটা। ওইখানে যে আমি 5টা দেখালাম, পানাতে ক্লিক করলে সেম বিষয়টা পানা ক্যারেক্টার দিয়ে দেখাবে। ব্রোতে ক্লিক করলে এইরকম আর একটা অ্যানিমেশন দেখাবে, মানে আর একটা ক্যারেক্টার থেকে আর কি দেখাবে। এরকম আপনি এখান থেকে ক্লিক করেও দেখতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে যা যা বললাম একটু আগে সেরকম হিডেনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা হিডেন হয়ে যাবে। ডিটেইলে ক্লিক করলে পুরোটা ভালো মতো আসবে। সিম্পলে ক্লিক করলে জাস্ট একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড আসবে, ঠিক আছে। এখন আসি যে যদি আপনি ইমেজ আকার ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি এখান থেকে ডাউনলোড পিএনজিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে এরকম দেখাবে এবং এখান থেকে কিন্তু আপনি যদি সেভ এসে ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ইমেজটা। এখন আসি যে মনে করেন আমি এইটাকে অ্যানিমেটেড বানাবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যানিমেটেডে ক্লিক করবো, তাহলে কিন্তু এরকম চলে আসবে। এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। যদি আপনি এখানে র্যান্ডমাইজে ক্লিক করেন তাহলে কিন্তু র্যান্ডমলি কতগুলো অ্যানিমেশন দেখাবে। আমরা যদি আবার একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন র্যান্ডমলি কিন্তু একটা অ্যানিমেশন আসছে। এখন মানে আপনি যদি এক একবার ক্লিক করেন এক একবার এক এক রকমের অ্যানিমেশন দেখাবে, র্যান্ডমলি আর কি এক একটা তৈরি হয়ে আসবে। এখন মনে করেন যে আমি কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের অ্যানিমেশনটা ঠিক করব। যেমন ধরেন আমি এখানে সিম্পল ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখন আমার সামনে মোটামুটি সবগুলো অপশন নিয়ে আসছে। আর প্রথম কথা হচ্ছে এখানে আমি কী ধরনের এন্ট্রান্স দিতে চাই। ধরেন আমি এখান থেকে স্লাইড ডাউন দিলাম, তাহলে এটা উপর থেকে নিচে নামছে। এখন আসেন যে এটাতে ইজিংটা আমি কীরকম দিব। এখানে আপাতত টুন দিয়ে আছে, ধরেন আমরা লিনিয়ারটা দিলাম তাহলে এটা লিনিয়ার আসবে। তো আমি এখান থেকে টুনটাই রাখছি, এটা একটু ভালো লাগতেছে আমার কাছে। বা ইরেজিংটাও আপনি দেখতে পারেন, এটাও একই রকম বলতে পারেন। তো আমরা টুনটা কি রাখছি, আমরা হচ্ছে ডিউরেশনটা আপনি কতক্ষণ রাখবেন। আমি মনে করি যে এইটি একটু বেশি সময় ধরে যদি আসে তাহলে ভালো হবে, তাহলে বেশি সময় রাখবেন। এখন আমি আপাতত এটাকে 1 সেকেন্ডই রাখতেছি, 1 সেকেন্ডটাই আমার কাছে মনে হচ্ছে সুইটেবল হবে। যদি আপনি অ্যানিমেট চিলড্রেন এটা যদি চেকমার্ক করে দেন তাহলে দেখতে একটু সুন্দর লাগতেছে। এখান থেকে লুপিংটা যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 5টা অপশন আছে। আমি আপাতত স্পিনটাকে দিয়ে দেখি কেমন লাগছে। মোটামুটি সুন্দর একটা অ্যানিমেশন দেখাচ্ছে। আবার শেকে যদি দিই তাহলে এটাও কিন্তু মোটামুটি একটু ভালোই দেখাচ্ছে। ফ্লোটিংয়ে দিলে এইটা একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে।
ওয়াইন্ডার দিলে এটাও অতটা খারাপ না, ভালোই লাগতেছে। সো আমি এখান থেকে আপাতত ফ্লোটিংটাকেই রাখছি, ঠিক আছে। এইটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। এখন এইটা ডিউরেশন কতক্ষণ রাখতে চান? আমি যদি এটা 3 সেকেন্ড দিই তাহলে এইটা মোটামুটি আস্তে আস্তে হবে। সো না, 1.5 সেকেন্ডটাই আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট। নেক্সট দেখি এখান থেকে আমরা কিন্তু যে ক্যারেক্টার 1 সেটা দেখতে পাবো, যে ক্যারেক্টার 1 এইটাতে আমি চাইলে কিন্তু স্লাইড আপ যদি দিই তাহলে কিন্তু এরকম নিচ থেকে উঠবে, বা ফেডিং দিলে এরকম আসবে, স্লাইডিং টুল দিলে এরকম আসবে, দেন হচ্ছে লিনিয়ার দিলে এরকম, মানে আপনারা দিয়ে দেখবেন, ঠিক আছে। সবগুলো তো দেখানো আমার পক্ষে আসলে পসিবল না, তাহলে তো মানে সময় লেগে যাবে অনেক। এখন এভাবে আপনি চাইলে প্রত্যেকটা কিন্তু অ্যানিমেটেড করতে পারেন। তো এখান থেকে স্লাইড ডাউন দিলে এরকম হবে। তো আমরা আপাতত র্যান্ডমাইজটি রাখতেছি, কারণ আমি অত ভালো অ্যানিমেশন পারি না। সো র্যান্ডমাইজে খুব সুন্দর একটা অ্যানিমেশন চলে আসছে। হ্যাঁ, এই অ্যানিমেশনটা আমার কাছে ভালো লাগছে। তো মোটামুটি র্যান্ডমাইজটাই আমার কাছে ভালো লাগছে। এরপর চলে এখান থেকে চেঞ্জ কালার থেকে আপনি কিন্তু একটু কালারটাকে চেঞ্জ করতে পারেন। এখন আপনি যদি মানে সুন্দরভাবে সময় নিয়ে করেন তাহলে কিন্তু আপনি নিজেও সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো চেঞ্জ কালার থেকে আপনারা একটু চাইলে ডার্কও করতে পারেন, মানে আপনার পছন্দ মতো আপনি যে কোনো টাইপের করতে পারেন। তো আমি এখান থেকে আপাতত ব্লু টাইপ কালারটাই রাখছি, আমার কাছে ব্লু টাইপ কালারটাই ভালো লাগছে। সো এটা করার পর সিম্পলি আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এখন এক্সপোর্টে ক্লিক করলে আমার কিন্তু এরকম দেখাচ্ছে যে মোবাইলে কীরকম দেখাবে, পিসিতে কীরকম, সব কিছু এখানে দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে এটাকে জিআইএফ আকারে ডাউনলোড করবেন তাহলে এখানে ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা ওইভাবে ডাউনলোড হবে। আর যদি এখান থেকে ডাউনলোড ভিডিওতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ভিডিও আকারে ডাউনলোড হবে। সো আমি দুইটাই ডাউনলোড দিয়েছি। চলো আমরা দেখি যে জিআইএফটা কীরকম দেখাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর লাগছে। দেন হচ্ছে আমরা যদি এটাকে ভিডিও আকারে দেখি, ওকে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন তৈরি করতে পারেন, এবং কিন্তু চাইলে এই ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রকার আপনার পছন্দ মতো আপনি যেই রকম চান সেই রকম কিন্তু অ্যানিমেশন নিতে পারেন, এবং সেই অ্যানিমেশনগুলো কিন্তু আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন। সো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আমি কিন্তু অলরেডি আরও একটি এই টাইপের ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে কিন্তু ভালো ভালো ইমেজ পাওয়া যায় এই ভেক্টর আর্ট টাইপের আর কি ইলাস্ট্রেশন। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।